शिवचर के अजाचक आश्रम प्रांगण में श्रद्धा व मर्यादा के साथ हर साल की तरह इस साल भी रक्तदान शिविर कार्यक्रम आयोजित किया गया। इस दिन अजाचक आश्रम कमेटी के कार्यकर्ताओं की मौजूदगी में तथा वॉलंटरी ब्लड डोनर्स फोरम संस्थान के सहयोग से रक्तदान शिविर में 182 लोगों ने रक्तदान किया। इस रक्तदान को लेकर आयोजक कार्यकर्ता तथा संस्थान कार्यकर्ताओं में खुशी की माहौल देखने को मिली। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान संगठन के संपादक तथा दूसरे वरिष्ठ हस्तियों ने विस्तारित खुलासा भी किए। सब ठीक ठाक। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আজকে। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটুকুর বা এই শিবিরের আয়োজন করেছিলাম, আমরা সাফল্যমণ্ডিত লাভ করেছি। কারণ এখন দেখুন গড়িতে বাজে প্রায় ৩টা। এখন ৩টা অবধি আমাদের ১৮০ জন রক্তদাতা রক্তদান করে ফেলেছেন। অনেকেই আশা নিয়ে এসেছিলেন এই মহান যজ্ঞে আজকে যোগদান করবেন, এই রক্তদান করবেন। অনেক মহিলারা এসেছিলেন, অনেক দাদারা এসেছিলেন। শারীরিক স্বাস্থ্যের কিছু কারণ হেতু ওনারা দিতে পারেননি। যদি আজকে যে উৎসাহ নিয়ে যারা এসেছিলেন, যদি সবাই আজকে দিতে সক্ষম হতেন, হয়তো আমাদের আজকে এই সংখ্যাটা হয়তো ৩০০ ক্রস করে যেত। তো এখন পর্যন্ত হয়ে গেছে ১৮০। আমরা আরও অনেকে আসছেন। তো আমরা এই শিবিরের মাধ্যমে একটা বার্তা আপামর জনসাধারণের কাছে রাখতে চাই যে দেখুন, রক্তদানটা শুধুমাত্র একজন মানুষই করতে পারে। একজন মানুষের রক্ত দিয়ে অন্য মানুষের প্রাণ রক্ষা হতে পারে, সেটার কোনো বিকল্প নেই। পরমেশ্বর শুধু মানব দেহের মধ্যেই এই রক্তকে সৃষ্টি করেছেন। আমাদের এখন পর্যন্ত আমরা অনেক কিছু দেখেছি যে অনেকের মনে ভীতি হয় যে রক্তদান করাটা কতটুকু সম্ভব, বা রক্তদান করলে আমার হয়তো কোনো ক্ষতি হবে, শারীরিক কোনো স্বাস্থ্যের অবনতি হবে। সেটা সঠিক নয়। রক্তদান করলে স্বাস্থ্যের অবনতি নয়, এটা বিজ্ঞানসম্মত স্বাস্থ্যের উন্নতি হয়। এই রক্তদানের মাধ্যমে নিয়মিত যারা রক্তদান করেছেন, অনেকের এভাবে দেখা গেছে যে অনেক কঠিন যে রোগ ছিল তাও সেরে গেছে। তো রক্তদান করা নিজের পক্ষে যেমন লাভজনক, আমরা অন্যের জন্য সেটা আমরা যে দান করি অন্যের একটা লাভজনক। এমন একটা মহান কার্য, সেটা আমাদের মনে হয় বা আমার মনে হয় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। আগামী দিনে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। আমরা আপামর জনসাধারণের কাছে আমরা এই অনুরোধ রাখছি যে আসুন আগামী দিনে আমরা সবাই মিলে সবাইকে এই রক্তদানের মহত্বকে বুঝিয়ে আমরা যেন আগামী দিনে যে শিবিরগুলো হয় আমাদের এখানে হোক বা অন্যত্র কোনো জায়গাতেই হোক, রক্তদান যেন সকলেই করতে পারে, এই বার্তাটুকু সবার কাছে পৌঁছে দিতে হবে আমাদের। অনেকেই বলেন সঠিক সময়ে রক্ত পাওয়া যায় না, অনেকে বলেন আমরা দান করেছি, কার্ড আছে, আমার গ্রুপের সাথে সময়োচিতভাবে পাইনি, আমি কেন দেবো, আমি আমারটা থাকলে আমার পরিবারকে দিলে ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন ছিল লেগে যায়, আমি রক্ত দিয়েছি কিন্তু আমার পরিবারের সঙ্গে আমি পাইনি, কিনতে হবে। এই যে সমস্যাটা, এটা নিরসনের কি বিষয় বা মূল বিষয়টা কি, কিভাবে আমরা এক্সচেঞ্জ করতে পারি, এটা কিন্তু সবাই জানে। আসলে আমরা যদি সবাই রক্তদান করতে পারি, তাহলেই রক্তের ঘাটতিটা পূরণ করা যাবে। আমরা আসলে নিয়মিত রক্তদান করি না। যদি সবাই করি তাহলে রক্তদানের কোনো ঘাটতি থাকবে না। তো কিছু ঘাটতি হয়, হয়তো রক্ত দিয়েছেন আবার পরবর্তীতে পাওয়ার জন্য যে দেবে পাবে, কিন্তু ওই গভর্নমেন্টের কিছু রুলস রেগুলেশন আছে, নতুন নিয়মকানুন হয়েছে যে একজনে দিলেই আরেকজনকে দেওয়া হবে। তো সেগুলো আমাদেরকে মানতে হবে। গভর্নমেন্টসের যেগুলো রুলস রেগুলেশন থাকবে সেগুলোকে আমাদেরকে মানতে হবে। সেজন্য আমাদের মন খারাপ করে লাভ নেই। আমাদের কি করা উচিত, আমাদের প্রত্যেকের রক্তদানের জন্য এগিয়ে আসা প্রয়োজন। প্রত্যেকে যাতে এগিয়ে আসতে পারি, তাহলে আমাদের কারো রক্তের অভাব হবে না। এইটুকুই আমার বলা। সৌমেন্দু চক্রবর্তী।
একটি মন্ত্রবাণী আছে যে ওম জগন্মঙ্গল হু হং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। আমরা এই রক্তদানের মাধ্যমে এই যে মন্ত্রবাণী, এই মন্ত্রবাণীটিকে আমরা সার্থক করার জন্য আমরা বছর বছর রক্তদান প্রোগ্রাম করে থাকি। আমি আপামর জনসাধারণের কাছে প্রার্থনার অনুরোধ রাখছি যাতে আমরা প্রত্যেকেই সুস্থ শরীরে আগামীতে যাতে আমরা আরও বিরাট আকারে এরকম রক্তদান শিবিরের আয়োজন করতে পারি, সেই আশা রেখে আপনাদের এই সংবাদ জগতের ভাইদের এবং উপস্থিত প্রত্যেককে আমি আমার সাদর জয়গুরু সম্ভাষণ জানিয়ে এখানেই শেষ করছি। আমার নাম শ্রী গৌতম সেনগুপ্ত, শিলচর আঞ্চলিক অখণ্ড সংগঠনের সহসভাপতি। আপনারা এসেছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, এই বার্তাটুকু আপনার মাধ্যমে আহ, চারিদিকে ছড়িয়ে পড়ুক, এই আশাটা আমরা আপনাদের কাছে রাখছি। আমি আপামর জনসাধারণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ প্রকাশ করছি যে আপনারা সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই আয়োজনটুকু সাফল্যমণ্ডিত হয়েছে। ধন্যবাদ। আমার মান্না দেব। আমি আছি আমাদের এই কাছাড় জেলা অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক পদে।